ভাঙড়ে আইএসএফের বুথ সভাপতির বাড়ির পাশ থেকে উদ্ধার বোমা। তৃণমূলরা বোমা রেখে ফাঁসানো চক্রান্ত করছে দাবি আইএসএফের। যদি অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, তদন্তে ভাঙড় থানার পুলিশ। ভোট মিটতেই ভাঙড়ে উদ্ধার বোমা। বোমা উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় থানার রানীগাছি এলাকা। ঘটনার সূত্রে জানা যায় রানীগাছি এলাকার আইএসএফের বুথ সভাপতি সিরাজুল খাঁর বাড়ির পাশ থেকে উদ্ধার হয়েছে বোমা। বোমা উদ্ধার করে ভাঙড় থানার পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। তবে আইএসএফের অভিযোগ তৃণমূল চক্রান্ত করে ফাঁসানোর জন্য বোম রেখে গিয়েছে, এমনটাই জানালেন আইএসএফের বুথ সভাপতি সিরাজুল খাঁর পরিবারের লোকজন। অন্যদিকে তৃণমূলের অভিযোগ এলাকার অশান্তি তৈরি করার জন্য আইএসএফ নিজেরাই বোম রেখেছে এবং তৃণমূলের ওপর দোষ চাপাচ্ছে। তবে এই বোমা উদ্ধারকে কেন্দ্র করে আইএসএফ ও তৃণমূলের মধ্যেই তৈরি হয় রাজনৈতিক উত্তেজনা। তবে বোমকে কে বা কারা রেখেছে, ঘটনার তদন্তে ভাঙড় থানার পুলিশ। সকালবেলা আমরা মাঠে গিয়েছি, বাড়ি এসছি, এসে ঘাস রেখে ছাগলের ঘাস দিয়ে আমি এখান থেকে শাকলে ওই পারে ওই তো গিয়েছি, গিয়ে এবারে মিঠুন আর সেই সিরাজের ছেলে লালটু দুজনা এনে যাচ্ছে, গিয়ে ওখান থেকে লেবে বোম ওখানে রেখে দিয়ে বাসে দিয়ে সোজা চলে গেছে। তারপরেক্ষণই পুলিশের গাড়ি ঢুকে। চাচি আর আমি মাঠে গেছি, মাঠে থেকে বাড়ি এসে এবারে চাচিও শাক তুলতে গিয়েছে, আমারও সাথে করে ডেকে নিয়ে গেছে। আমার শরীর খারাপ, এবারে চাচি বাড়ি খুলে গেছে, আমিও বাড়ি গেছি। এবার আমি সবে পাকাটা ছাড়ে বসে রয়েছি, চাচি এবারে গেছে, গিয়ে বলছে মা ডাকতেছে। এবার আমি এসে দেখি চাচি ওখানে দাঁড়িয়ে রয়েছে। আমি বলে আমার বলছে ওখানে যেও না। আমি বলি কেন? বলে ওরা দুজনে এইভাবে গেল, আবার ফের এইভাবে এসে বমলে এইদিকে এসে দেখো দিন ওরা তৃণমূলরা নাম বলবে তো, ওই তো মিঠুন আর ওই লালটু বোম বস্তায়, আমরা তখন দেখিনি কি রেখে দিয়ে গেছে। এবার বস্তা নিয়ে দেখলুম ওখানে ঢোকলে, এবার আমরা পায়ে আসলুম, এসে দেখলুম বস্তার ফলে কি আমরা ওখানে গেলাম না। তারপর কিছুক্ষণ পরে এবার দেখুন সাথে সাথে পুলিশ আসলো। পুলিশ এসে এবার দেখলে আমাদের বলছে এখানে সিরাজুল, এটা কার বাড়ি? আমরা বলি সিরাজুল খাঁ। তা বলে ওনার বাড়ি বোম রেখে দিয়ে, আর কোথায় সে লোক কোথায়? আমি বলতে ওখানে বাড়ি নেই, ওনাদের তো এরকম করেছে, কেস করেছে, ওরা সব কেসে সব সেই বাড়িতে ছাড়া হয়ে রয়েছে। আর সেই ভোটের গণনার আগে থেকে তারা বাড়ি ছাড়া, ওদের নামে কেস করেছে সব। সম্পূর্ণ এটা মিথ্যে। আইএসএফের যিনি বুথ সভাপতি, এই 254 নম্বর বুথের পার্টের বুথ সভাপতি সিরাজুল খাঁ, তার বাড়ি থেকে আজকে বোমা উদ্ধার করেছে প্রশাসন। আমি ভাঙড় থানাকে, ভাঙড়বাসীকে ধন্যবাদ জানাই, প্রশাসনকে, যে আজকে আইএসএফের বুথ সভাপতির বাড়ি থেকে বোমা উদ্ধার করার জন্য। এই আইএসএফের বুথ সভাপতি তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে। ওদের কথা আমার কিছু বলার নেই। ওদের নেতা তো ভিক করে খায়, নওশাদ লোকের কাছে হাত পেতে টাকা নেয়। তার কর্মীরা কি হবে? চুরি ডাকাতি করা ছাড়া তাদের কাজ নেই। তো ওদের কথা শোনার কি? আর সবাই তো জানে, ভাঙড়ের মানুষ জেনে গিয়েছে নওশাদকে জিনিস আর তার কর্মীরা বোম গুলি ছাড়া চলে না। এটা তো নতুন কথা না।